মাননীয় মন্ত্রী মহোদয় বললেন প্রচুর অপেক্ষা করছে ইনগুরেশনের জন্য। উনি বললেন যে এত কিছু এর মধ্যে উনি ফটিকরায় এবং কাঞ্চনবাড়ির জন্য করেছেন, একটা লম্বা লিস্ট। সত্যি কথা বলতে কি ওনাকে দেখলে যখনই দেখি আমার রুমে ঢুকে আমার নিজেরই একটা মনে হয় অস্বস্তি কিন্তু। আর যখন ধরে সাংঘাতিক ভাবে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, না এমন অবস্থা কাজ চিনিই নেই, শেষ পর্যন্ত করতে হয়। আর আমরা তো ডেভেলপমেন্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না, এবং ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের মানে হচ্ছে ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্ট নিয়ে আমরা সবসময় তুলি। আজকে যে নবনির্মিত ভেটেরিনারি ডিসপেন্সারি নির্মাণের পরে যেটা উদ্বোধন হলো, তাতে করে প্রায় 82 লক্ষ টাকা খরচা হয়েছে। সেখানে ডিসপেন্সারিতে গরু, মহিষ, ছাগল, শুকর এবং পাখি চিকিৎসা করা হবে। ভেটেরিনারি ডিসপেন্সারির মাধ্যমে যারা লালন পালন করেন গৃহপালিত পশু পাখির বিভিন্ন যেসব যে পশু পাখি আছে তাদের টিকাকরণের পরিষেবাও এই ডিসপেন্সারি থেকে দেওয়া হবে। সেক্স সর্টেড সিমেন্ট পদ্ধতির মাধ্যমে কৃত্রিম প্রজননের ব্যবস্থাও সেখান থেকে থাকবে। এখানে উপরতলায় আমাকে বলা হয়েছে একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে যারা পশুপালনে যুক্ত আছে তাদেরকে আরো ট্রেনিং প্রপারলি দেওয়া যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেটারও ব্যবস্থা হবে। এখন পর্যন্ত এআরডি ডিপার্টমেন্টের যেসব কাজগুলো হয়েছে তার মধ্যে যে খাদ্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রাজ্য সরকারের বহুবিধ যে পরিকল্পনা গ্রহণ, সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। এবং এতে করে অনেক লোক এখন পশুপালন, পশু পাখি ইত্যাদি থেকে পালনের দিকে নজর দিচ্ছে। তাতে করে আমাদের দুধ, মাংস, ডিমের উৎপাদনের বৃদ্ধির যে চাহিদা, সেটাও কিন্তু অনেকাংশে আমরা মিট আপ করতে পেরেছি। তার ফলে পার ক্যাপিটাল যে ইনকাম এবং তার উৎপাদন অনেকাংশে বেড়েছে। এগুলো থাকার পরে আমাদের আশা করি এখানে আজকে কাঞ্চনবাড়িতে অনেক দিনের যে আশা যে এই ধরনের একটা ডিসপেন্সারি হোক, এবং সেটা আপনাদের সবার সেটা কাজে লাগবে। প্রাণী সম্পদের চিকিৎসা, রোগ প্রতিরোধমূলক যে পরিষেবা দেওয়া হয় সারা ত্রিপুরাতে, এখন পর্যন্ত 16টি ভেটেরিনারি হসপিটাল আছে। আমাদের একটা কলেজও এখানে আছে, ভেটেরিনারি কলেজ। আমি নিজেও মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি বলেছি